আমি চুলায় রান্না করবো না, কারণ বাসা যেহেতু চেঞ্জ করা হবে তাই চুলাও খুলে ফেলছে। তাই আমি এখানে একটা মাল্টি কুকার নিলাম, যেটার সাথে রয়েছে একটা কাঠের খুন্তি। এই কুকারটাতে আজকে আমি ভাত তরকারি সবকিছু রান্না করবো। এটা একটা মিনি কুকার হলেও এর মধ্যে প্রায় সবকিছুই রান্না করা যায়। এই কুকিং পটের সাথে একটা স্টিম করার জন্য স্ট্রেনারও রয়েছে। আর এর মধ্যে ভাত থেকে শুরু করে মাছ মাংস এবং কি সবকিছু ফ্রাই করা যায়। আমি এটা পারচেজ করেছি আমাদ কালেকশন থেকে। আমাদ কালেকশন এখন সারা বাংলাদেশে ফ্রিতে হোম ডেলিভারি দিচ্ছে। তো এবার আমি মাছের সামান্য লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে নিলাম। বানানোর জন্য প্রথমে আমার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কুকিং পটটা অন করে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরম তেলে মাছের টুকরো দুইটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো। যখনই আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিলাম। খুব বেশি শক্ত করিনি, হালকা ভেজে নিছি আর কি। এরপর খোসা ছাড়ানো রসুন আর গোটা কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নিলাম। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কাটা পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দেব। সবকিছু দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। একেবারে নরম নরম করে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিই। বিশ্বাস করো মরিচ আর রসুনের এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। হয়ে গেলে আমি সবকিছু একটা প্লেটে নিয়ে নিলাম। এবার চলো বাকি কাজগুলো করে নিই। কাটা আলু স্লাইসগুলো আমি একই কড়াইতে দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। তারপর আলুগুলো যখন খুব ভালো করে সেদ্ধ করা হয়ে যাবে তখন আমি এখানে টমেটোটাকে আমি এভাবে স্লাইস করে কেটে দিই। আলু টমেটো সবকিছু ডান। এবার আমি এখানে ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিব। বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম যেন ভর্তাতে খুবই সুন্দর একটা স্মেল আসে। ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট রান্না করার পর আমি এগুলো নামিয়ে নিলাম। তো গাইস, মাছের ভর্তার জন্য প্রায় সবকিছু আমার রেডি করা হয়ে গেছে। এবার ভাজা মাছের থেকে কাটা ছাড়িয়ে নিতে হবে। আমি সময় নিয়ে মাছ ভেঙে একটু একটু করে কাটা বেছে নিয়েছিলাম। তো দেখো কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে ভাজা কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলোকে একটু ভর্তা করে নেব। আর এগুলো ভর্তা করার সময় কি যে মজার একটা ঘ্রাণ আসছিল, আমার তো অলরেডি মুখে পানি চলে আসছে। এমনি তো ভাজা রসুন আর মরিচের ঘ্রাণ আমার খুবই ভালো লাগে। তো মরিচের ভর্তা করা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে একটু মেল্ট করে নিই। আর এই ভাজা টমেটো থেকে কেমন যেন একটা স্মোকি ফ্লেভার আসছিল। এরপর এখানে ভাজা আলুগুলোকে মেল্ট করে নিতে হবে। আর দেখো ভাজা আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম ধরার সাথে সাথেই গলে যাচ্ছিল। এবার মরিচ ভর্তার সাথে মাছ আলু টমেটো সবকিছু ভর্তা করে নিতে হবে। আমি এভাবে সবকিছু একসাথে মিক্সড করে নেব। তোমরা চাইলে শিলপাটায় বা মাটির বাটনাতে ওই ভর্তাটা করতে পারো। আমি হাতেই বানিয়ে নিলাম, কারণ হাতে বানানোর ভর্তার মজাই আলাদা। গাইস, ভর্তা বানানোর ডান। আর আমি এদিকে কুকিং পটের মধ্যে ভাত রান্না করে নিয়েছি। যেহেতু আজকে আমাদের ঘরে চুলা হাড়ি পাতিল কিছুই নাই, তবে এই কুকিং পটে ভাত রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি মায়ের জন্য আর আমার জন্য খাবার রেডি করে নিচ্ছিলাম। আর এই ভর্তার লুকটা দেখে তো মা ভীষণ খুশি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ভর্তাটা খেতে এত মজা হয়েছে। তাছাড়া এমনি তো আলু টমেটো মিক্সড করে মাছের ভর্তা খেতে আমার খুবই ভালো। যারা এই ভর্তাটা কখনো খাওনি তারা একবার হলেও ট্রাই করো। এই ভর্তার সাথে একটু টমেটো পেঁয়াজের সালাদ হলে তো কোনো কথাই। এমন একটা ভর্তা হলে 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই। এই একটা মাত্র ভর্তা আইটেম দিয়ে আজকে আমরা রাতের খাবার কমপ্লিট করবো। আমার তো খেতে ভীষণ ভালো লাগছিল, মাও বললো অনেক মজা হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট